গতকাল দুবাই স্টেডিয়ামে যেন একচ্ছত্র আধিপত্য করেছে ভারতীয় সমর্থকেরা। নীল রঙের মাঝে যেন বিলীন হয়েই গেছে সবুজ রং। শেষ মুহূর্তে যেন রিজওয়ানরাও পিছনে তাকিয়ে দেখেছে, পেছনে আর কেউই নেই। শুরুটা ভালোই ছিল পাকিস্তানের, বাবরের মারা চারগুলোও যেন দিচ্ছিল মনের প্রশান্তি। হঠাৎই যেন এলো হার্দিক ঝড়, বোকা হয়েই প্যাভিলিয়নে ফিরল পাকিস্তানের ব্যাটিং স্তম্ভর। 7 কোটি টাকার ঘড়িতে নজর দিতে শেষ পাকিস্তানের 2 উইকেট। সে থেকে নিয়ে চেষ্টার প্রতিফলনটা যেন হয়ে ওঠেনি। কাপ্তান রিজওয়ানও যেন চাইছিলেন নিজের করা নেতৃত্বে ভারতের দম্ভ গুঁড়িয়ে দিক পাক বাহিনী, সেটাই চাইছিলেন তারা। সে আর হলো কই। নিজেরাই আয়োজন করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, অথচ সবার আগে বিদায় ঘণ্টা তাদেরই বেজেছে। অপরদিকে পুরো স্টেডিয়াম যেন সেজেছিল শুধু বিরাটকে বরণ করে নেওয়ার জন্য। ফর্মহীনতায় ভোগা বিরাটও চাইছিলেন পাকিস্তানের বোলারদের, কারণ চিরশত্রু পাকিস্তানের সাথে করা সেঞ্চুরিতেই বিরাট পা দিয়েছে 14,000 রানের ক্লাবে। আগের সব পরিসংখ্যান যেন মিলিয়ে গিয়েছে গতকাল, কারণ বিরাট যে নাম দিয়েছে সচিন সাঙ্গাকারাদের সাথে। এখন আর যেন ভারত পাকিস্তান ম্যাচের জন্য প্রয়োজন হয় না কোনো পরিসংখ্যান, কারণ পাকিস্তানকে ভারত এখন হারায় বলে কয়েই। পাকিস্তানের সাথে ম্যাচ জিতে নিজেদের সেমি কনফার্ম করেছে রোহিতের নেতৃত্বে থাকা ভারত। 2017-র প্রতিশোধের আগুনটাও যেন নেভালো বিরাট কোহলি। গতকাল ভারতের সাথে জ্বলে উঠতে চাওয়া পাকিস্তান যেন আবারও মিলিয়ে গেল নীল দরিয়ায়। আর কোহলি রোহিতেরা স্বপ্ন বুনছে আরও একটি আইসিসি ট্রফি নিজেদের করার। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।